রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এক সময়ের সরগরম এই স্থানটি এখন নীরব। তবে সম্প্রতি এই পরিত্যক্ত কার্যালয় ঘিরেই তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। ভবনের ৫ তলায় দেখা যাচ্ছে দুটি বড় ব্যানারে স্পষ্ট লেখা জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয়। শুধু তাই নয়, ব্যানার দুটির দুপাশে রয়েছে রংপুরের শহীদ আবু সাঈদ এবং ঢাকার শহীদ মীর মুগ্ধ সহ জুলাই আন্দোলনে অসংখ্য আহত নিহতদের ছবি। কার্যালয়ের সামনে অবস্থান করছেন বেশ কয়েকজন। তারা নিজেদের পরিচয় দিচ্ছেন জুলাই যোদ্ধা হিসাবে। আমরা জুলাই যোদ্ধা হিসাবে জুলাই যোদ্ধাদের একটা কার্যালয় করব, সেটাও সরকারের সাথে আলোচনা করি। এগুলি সরকারি সম্পদ, সরকার চাইলে নিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে আমরা এটা কোনো দখল করি নাই। আমরা জাস্ট এখানে এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলতে দেব না। সরকার যদি বলে যে এটা আমাদের জুলাই যোদ্ধাদের কার্যালয়ের জন্য দেবে, ভালো কথা, সরকার আমাদেরকে কাগজপত্র করে দেবে। আমরা জুলাই যোদ্ধাদের কার্যালয় এখানে করব এবং কার্যক্রম চালাবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কার্যালয়টি দখলে নিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি দলটির সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নাম উল্লেখ করে কতিপয় নেতাকর্মীর ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা যায়। এই খবর পৌঁছালে কথিত জুলাই যোদ্ধারা সন্ধ্যায় সেখানে ছুটে যান এবং কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। কিছু সংখ্যক আওয়ামী লীগ এখানে অবস্থান নেওয়ার পরবর্তীতে আমরা যারা জুলাই যোদ্ধা বা এখানে যারা ছিল সবাই মিলে এদেরকে ধাওয়া করে ধরে 11 জনকে পুলিশের হস্তান্তর করা হয়। একজন এক পর্যায়ে ককটেল বোমা পর্যন্ত এখানে বিস্ফোরণ করা হয়, তাকেও তৎক্ষণাৎ ধরা হয়, ধরে তাকেও পুলিশের কাছে দেওয়া হয়। বর্তমান নতুন বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না, বা এখানে এদেরকে পুনর্বাসন করা হবে না। যে করতে আসবে তাকে আমরা প্রতিহত করবো। আর জুলাই যোদ্ধারা সর্বক্ষণ এখানকার স্থানীয় যারা আছে, আমরা যতটুকু দেখতেছি সবাই আমাদের সাথে সর্বক্ষণ এখানে মিলেমিশে আসছে, বা তারা এরকম কার্যক্রম দেখলে দোকানদার থেকে একটা রিক্সাওয়ালা পর্যন্ত তাদেরকে প্রতিহত করতেছে। আর আমরা চাই এভাবে সারা বাংলাদেশে যদি এই ফ্যাসিবাদকে প্রতিহত করে, তারা কখনো দাঁড়াতে পারবে না। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কেন্দ্রীয় কার্যালয়টিতে আগুন দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই বহুতল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়টিতে এখন ঝুলছে জুলাই যোদ্ধাদের কার্যালয়। এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দিয়েছেন তারা। তাদের সাথে কথা বলে জানা গেছে ঈদের পরপরই পুরোদমে কার্যক্রম শুরু করবেন তারা। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ, ঢাকা।